পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডে গভর্নমেন্ট সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন করেছে। তাতে আমরা আমাদের বিজেপি পার্টির তরফ থেকে আমরা দিয়েছিলাম ডেপুটেশন না, আমরা ডিএমের কাছে লিখিত দিয়েছি এবং বিরোধী দল থেকেও দুটি গ্রামের প্রত্যেকের সিগনেচার নিয়ে ডিএমের কাছে লিখিত দিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে ডিএম আমাদেরকে কল করেছিল। আমরা বিভিন্ন নগুলো আমরা জানিয়েছি যে আমাদের এখানে আমাদের গৌরনগর পঞ্চায়েতের এই ১ নং ওয়ার্ডে যে এসসি রিজার্ভেশন করা হয়েছে তাতে দুটি গ্রামের মানুষ বা এলাকার মানুষ এটাতে বিক্ষুব্ধ হয়েছে, যার জন্য আমরা বাধ্য হয়ে আমরা সরকারের কাছে আমরা জানিয়েছি যে এটাকে সংশোধন করার জন্য। কিন্তু তা সত্ত্বেও সরকার এটা সংশোধন করে নাই, যার কারণে আজকে দুটি গ্রামের মানুষ মিলিত হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে যে যদি এই এসসি রিজার্ভেশনটি যদি এটা সুরাহা না করে বা এটা উঠিয়ে না দেয় তাইলে আমরা সবাই মিলিয়ে এই ওয়ার্ডে বুথ বয়কট করা হবে। এটা আজকে আগামী পঞ্চায়েত নির্বাচন এটা বুথ বয়কট করা হবে, এটা সিদ্ধান্ত নিচ্ছে। মূলত গৌরনগর গ্রাম পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ড? এটা ১ নম্বর ওয়ার্ড। এই ১ নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা কতজন? এটাতে ১ নম্বর ওয়ার্ডে টোটাল ভোটার সংখ্যা হলো ৪১৭ জন। তো এর মধ্যে কি এসসি কি রয়েছেন? এর মধ্যে কি এসসি রয়েছেন ভোটার? এর মধ্যে এসসি হলে গিয়া 7টা ভোটার হলে 416টা হলে গিয়া অন্য সম্প্রদায়ের ভোটার। তো আপনারা মূলত কি চাইছেন? আমরা চাচ্ছি যে এখানে যে এসসি রিজার্ভেশন গভর্নমেন্ট কোন নির্বিঘ্নে করা হচ্ছে, আমরা তা জানতে পারলাম যে 3% যদি এসসি হয় তাহলে এখানে দেওয়া হয়। তাতে দেখা গেছে যে এখানে 3% নয়, এসটিও নেই এবং এসসিও নেই। তারপরে দেখা গেছে যে এখানে তারা এই অর্ডার ব্যাপারে তারা এটা সিদ্ধান্ত অনেক বেশি, কিন্তু এসসিদের গেলে এখানে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দেশ হিসাবে বিভিন্ন ধরনের জাতি যেমন ধরো বিজেপি, কংগ্রেস, সিপিএম আছে, তারা প্রার্থী নির্বাচিত করতে পারছে না। হ্যাঁ, যার কারণে এসসি একটা দুটা পরিবার আছে যারা আছে এখানে ৫-৬ বছর ধরে একটা গোড়া এখানে এসেছে এসসি, আর একটা গড় এসেছে তারা 2টা ভোটার, তারা 1 বছর হয় না এখানে। তো আমাদের এরিয়ার সঙ্গে তাদের কোনো কিছু জানা নেই, আমরা এই জন্যই যে অবজেকশন করছি যে এখানে আমাদের উন্নয়ন কোনো করতে পারবে না। তাহলে এসসি ক্যান্ডিডেট প্রত্যাহার না করলে আপনারা ভোট বয়কট করবেন। তো আপনারা যে এই যে সিদ্ধান্তটা আজকে নিলেন, এসসি ক্যান্ডিডেট না এসসি রিজার্ভেশনটা, তাহলে আপনারা যে এই সিদ্ধান্তটা নিলেন এটা কি দলমত নির্বিশেষে? দলমত নির্বিশেষে গ্রামের সবাই দলমত নির্বিশেষে এটা সিদ্ধান্ত নিয়েছে যে এসসি রিজার্ভেশন যদি উদ্যোগ করা না হয় তাহলে ভোট বয়কট হবে। আপনারা এই ব্যাপারটা কি পরবর্তী সময় কি জেলা শাসক বা এসডিএম কে জানাবেন? আবার আমরা পৌঁছে দেবো, একবার পৌঁছে দিয়েছিলাম, তাদের সঙ্গে আলোচনা করেছিলাম, তাই এটা কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয় নাই এবং আমাদের কোনো জানানো হয় নাই। প্রথমবার যেটা জানিয়েছিলেন সেটা কি লিখিতভাবে না মৌখিক? আমরা লিখিতভাবে জানিয়েছি। দ্বিতীয়বার আবার লিখিতভাবে জানাবেন? আমরা লিখিতভাবে জানাবো।